হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। মাত্র এক বাটি আটা দিয়ে দারুণ স্বাদের এক টিফিন রেসিপি আজ আমি শেয়ার করব। খুব কম সময়ে এবং খুব চটজলদি এটা তৈরি হয়ে যায় আর খেতে হয় কিন্তু সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের এই টিফিন রেসিপি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। প্রথমেই নিয়েছি আমি এখানে গমের আটা, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আমি এক বাটি আটাটাকে পুরোটাই একটা বড় পাত্রের মধ্যে ভাজতে ঢেলে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন। এখানে নুনটাকে আর আটাটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা ডিম। যারা ডিম খান না তারা কিন্তু ডিমটাকে অ্যাভয়েডও করতে পারেন। ডিমটা দিলে এটা খুবই সফট হয় আর খেতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে ডিমের পরিমাণটাকে বাড়িয়েও নিতে পারেন, একটা জায়গায় দুটোও কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে জল দিচ্ছি। এটা কিন্তু কোন রকম ভাবে গরম জল নয়, নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল। অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। তবে একেবারে পুরো জলটা দেবেন না, তাহলে আটাটা কিন্তু দলা পেকে যেতে পারে, তখন আটাটা মেশাতে খুবই কষ্ট হবে, অর্থাৎ ব্যাটারটা তৈরি করতে খুবই কষ্ট হবে। তাই অল্প অল্প করে জল দেবেন আর পুরো ব্যাটারটাকে তৈরি করে নেবেন। আমি আজ আটার তৈরি করে দেখাচ্ছি, কারণ হেলদি ব্রেকফাস্ট তৈরি করছি, তাই আমি আটার ব্যবহার করছি, কোন রকম ভাবে কিন্তু ময়দার ব্যবহার করিনি। দেখুন আমি এক বাটি আটাটাকে এক গ্লাসের মতন জল দিয়ে ভালো একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আশা করি ব্যাটারটা কতটা পাতলা হয়েছে বা কতটা ঘনত্বের হয়েছে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। খুব সহজেই কিন্তু হাতা থেকে ঝরে পড়ছে আর খুবই স্মুথ ভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে ছোট চামচে 2 চামচ তেল দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে রাফলি আমি কেটে রেখেছি। পেঁয়াজটাকে 2 মিনিটের জন্য হালকাভাবে ভেজে নিতে হবে। 2 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। আপনারা চাইলে আদাটাকে গ্রেট করেও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে করবেন। 2 মিনিটের মতন আমার ভাজা হয়ে গেছে। আশা করি আপনারা কালারটা দেখেই সেটা বুঝতে পারছেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লঙ্কা। এখানে আমি একটা লঙ্কার ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটাকে বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিলাম কিছুটা কড়াইশুঁটি। যেহেতু শীতকাল তাই কড়াইশুঁটিটা খুব সহজেই বাজারে পাওয়া যায়, তাই আমি কড়াইশুঁটিটা দিলাম। আপনারা চাইলে এখানে গ্রেট করে রাখা গাজরও কিন্তু ব্যবহার করতে পারেন। আগের থেকেই দুটো আলুকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম খোসা সমেত। তারপর খোসা ছাড়িয়ে হাত দিয়ে সামান্য একটু ম্যাশ করে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা দুটো আলু আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ নুন। খুব ভালো করে এবার চেপে চেপে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। অবশ্যই যখন রান্নাটা করবেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে করবেন। এটা খুবই চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। আজ আমি এখানে কোন রকম ভাবে আর অন্য কোনো মশলার ব্যবহার করছি না। আপনারা চাইলে অবশ্যই জিরের গুঁড়ো, ধনের গুঁড়োও ব্যবহার করতে পারেন বা ভাজা মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়েও আবারও খুব ভালো করে আলুর সাথে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই যখন আলুর পুরটা এইভাবে তৈরি করবেন হাতে একটু প্রেসার দিয়ে আলুটাকে চেপে চেপে মেশাবেন, যাতে আলুটার মধ্যে কোন রকম ভাবে দলা না পেকে থাকে। দেখুন আমার প্যান থেকে ছাড়তে শুরু করেছে আলুর পুরটা, তার মানে বুঝে নিতে হবে পুরটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি আলুর পুরটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম আরো অনেক ধরনের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। অন্যদিকে একটা তাওয়াকে আমি বসিয়ে নিয়েছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। আগের থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আটা, সেই ব্যাটারটা দিয়ে দিলাম। এখানে আমি ছোট হাতার 1.5 হাতার পরিমাণে ব্যাটার দিলাম। দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিটের জন্য ওয়েট করতে হবে। 1 মিনিট ওয়েট করলেই দেখবেন ওপরের দিকটা একেবারে ড্রাই হয়ে যাচ্ছে, হাতে একেবারে লেগে আসছে না। তখন আরেক সাইডটা ঠিক একইভাবে উল্টে দিতে হবে। অবশ্যই এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ এটা কিন্তু খুবই সফট হয়। দেখুন কি সুন্দর ফুলে উঠছে আর এটা খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। আমি ঠিক একই রকম ভাবে এপিট ওপিট 1 মিনিট করে করে 2 মিনিট ভেজে নেব। কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে, আর খুব অল্প তেলেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম আলু দিয়ে, সেই রকম পুরটাকে হাতে করে নিয়ে আমি লম্বা আকারে শেপ দিয়ে নিলাম। যেভাবে আমরা পাটিসাপটা তৈরি করি ঠিক সেইভাবেই আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায় আর স্কুলের টিফিন বা অফিসের টিফিনে
বা সকালে একই রকম ব্রেকফাস্ট খেতে যখন ভালো লাগে না, তখন কিন্তু এটা খুব সহজে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন, বা রাতের ডিনারও কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আমি ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটাকে এইভাবে তৈরি করে নেব। আজকের রেসিপি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।